আচ্ছা, বর্তমানে তো কলিযুগ, ঠিক হুম। আছে? আমরা চাঁদে চলে গেছি, সায়েন্স অনেক উন্নত হয়েছে। তো সেখান থেকে আজকের দিনেও পুজো পার্বণ নিয়ে ব্যস্ত থাকা, সময় দেওয়া, দীক্ষা শিক্ষা এগুলো কি খুবই দরকার? মানে কি ব্যাপারটা কি? দীক্ষা নেওয়াটা কেন দরকার? দীক্ষা নেওয়া দেহকে শুদ্ধ করা এবং কি একটা ধর্মের সঙ্গে লিপ্ত হয়ে জড়িত হয়ে থাকা। দীক্ষা সব ধর্মেই হয়, কি ধরনের হয় সেই ধর্মের অনুযায়ী দীক্ষাটা হয়। এখন হলো এই দীক্ষা যেরকম আমাদের সনাতন ধর্মে রীতি আছে যে আমরা ভগবান প্রাপ্তি করার, ভগবান কেন আমরা ইংলিশে বলি গড, আর আমরা আমাদের বাংলা ভাষায় বলি ভগবান, এমনকি বিভিন্ন অনেক ভাষাতেই ভগবানকে বলা হয়। তো সেই ভগবান কে, তাকে আমরা পাবো কি করে? একটা সিস্টেম আছে। যেরকম আমরা বড় একটা মন্ত্রী মিনিস্টারের সঙ্গে কথা বলতে গেলে যেমন কার সঙ্গে আগে দেখা করব? তার তার বিয়ে পিএর কাছে। বিয়ে তার কাছে আমাদের সময় নিতে হবে, তারপরে সে সময় যেভাবে দেবে সেভাবে আমাদের সেই মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য আগে যেতে হবে, হুম, তাই তো? হুম, তো আমাদের ভগবানও ডাইরেক্ট ভগবানের দর্শন পাওয়া যায় না। তখন সর্বপ্রথম এই দীক্ষা নিয়ে দেহকে শুদ্ধিকরণ করতে হয়। তারপরে শিক্ষা, দীক্ষা এবং শিক্ষা দুটোই একসঙ্গে করতে হয়। শিক্ষার মধ্যেও বিভিন্ন ধরনের শিক্ষা থাকলেও মূলত অজপা নাম, যে নাম জপ করা যায় না, জিহ্বা উচ্চারণ করে জপ করা যায় না, আর দীক্ষামন্ত্র জিহ্বার থেকে শব্দ করে উচ্চারণ করা যায়। তো সেই অজপা নাম ছাড়া দীক্ষা নামের যে বিশেষতা সেটা আমরা বুঝতেই পারি না। আর আমরা দীক্ষা নিয়ে শুধু খালি বসে থাকি, আর অজপা নাম মানে শিক্ষামন্ত্র যেটা, ওইটা যত আমরা করব তত আমরা ভগবানের যে দর্শনের যে রাস্তা আমরা পরিষ্কার করতে পারব। যত পরিষ্কার করব তত আমরা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবো। যেমন আমরা সবাই ভগবানের শ্রীপাদ পদ্মে জায়গা করার জন্য আমরা চেষ্টা করি, সেজন্য সদ্গুরুর কৃপা বিনা, গুরুর মধ্যেও সদ্গুরু হতে হবে, লোভী গুরু হলে হবে না। সদ্গুরুর কৃপা বিনা ভগবান প্রাপ্তি সম্ভব নয়। জয় গুরু।